আর শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, প্রচুর পুণ্যার্থী কিন্তু এসে গেছে এই নিমাই তীর্থ ঘাটে। আমরা তমলুক থেকে। আচ্ছা, তো স্নান হয়ে গেছে, তো এখন বাবার মন্দিরের থেকে কি হাঁটা শুরু হবে? হ্যাঁ, এবার হাঁটা শুরু করব। কোথা থেকে আসছো? ঘাটাল থেকে। আজকে এখন জল তুলবে, জল তুলে তারপর পায়ে হাঁটা শুরু করবে। এই তো হলো গর্ভগৃহ। আর এই দিকে ওদিকটা দেখিয়েছি, এখানেও কিন্তু ঢিল বেঁধে মানসিক যেটা থাকে, অনেকের মানসিক যেটা, সেটা কিন্তু মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে থাকে। তো আমি 4টে হয় আপনার 5:30 থেকে 6টার মধ্যে এন্ট্রি, মানে জল ঢালা চালু হয়ে যায়। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম আর একটা নতুন এবং দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তারকেশ্বর যাত্রার সেকেন্ড পর্ব। আগের ভিডিওতে তোমাদের অকৃত্রিম ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আজকের এই ভিডিওটা বানাতে চলে এসেছি। আবার হাওড়া স্টেশনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে কিন্তু রয়েছে হাওড়া ব্রিজ। একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। শ্রাবণ মাস কিন্তু পড়ে গেছে। শ্রাবণ মাস মানে হচ্ছে বাবার মাস, বাবার মাথায় জল ঢালার মাস। বাবাকে তো তুষ্ট করতেই হবে, সেই জন্য আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যারা পায়ে হেঁটে যেতে পারো না তাদের জন্য কিন্তু রইল এই ট্রেন জার্নি করে কি করে তোমরা পৌঁছাবে, কোথা থেকে জল তুলবে, আর কি করে তোমরা তারকেশ্বর পৌঁছাবে, সবটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে হাওড়া ব্রিজ। বর্তমানে দাঁড়িয়ে আছি আমি হাওড়া স্টেশনের ঠিক কাছে। আর এখান থেকে ওইদিকে চলে যাচ্ছে কিন্তু হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে গিয়ে আমি ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপর পৌঁছে যাবো কিন্তু তারকেশ্বর। তো চলো সবটাই পুরো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করে যাবে, কত টাকা ট্রেন ভাড়া লাগছে, তুলে ধরবো এই ভিডিওতে। বর্তমানে দাঁড়িয়ে আছে আমি হাওড়া স্টেশনে। এই হচ্ছে হাওড়া স্টেশন। একটু জুম করে দেখাই, দেখো লেখা আছে হাওড়া স্টেশন। এই যে লেখা আছে হাওড়া স্টেশন। তো এখানে আমি এখন ট্রেন ধরবো, আগে টিকিট কাটবো, টিকিট কেটে যাবো আমি সোজা তারকেশ্বর। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমি তারকেশ্বর যাওয়ার এই টিকিট কেটে নিয়েছি। টিকিটের ভাড়া পড়লো 15 টাকা করে জল প্রতি। আপ ডাউন হিসাবে 30 টাকা ভাড়া লাগলো আপ ডাউনের জন্য। আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট পৌরাণিক কাহিনী শেয়ার করছি, কেন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা হয়। তোমরা সকলেই এই স্টোরি সম্বন্ধে অবগত আছো। তো ব্যাপারটা হচ্ছে যে পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবতা এবং অসুরের মধ্যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন হিসেবে তারা ব্যবহার করেছিল মন্দার পর্বতকে এবং রশি হিসেবে ব্যবহার করেছিল নাগরাজ বাসুকীকে। সমুদ্র মন্থনকালে প্রচুর ধনরত্নের সাথে উঠেছিল কিন্তু তীব্র বিষ। সেই তীব্র বিষ মহাদেব তার কণ্ঠে ধারণ করেছিলেন। এই তীব্র বিষ যাতে সমগ্র মানুষ জাতির মধ্যে ছড়িয়ে পড়ে তাদের যাতে কষ্ট না হয়, তিনি তার কণ্ঠে সেই বিষ কিন্তু ধারণ করেছিলেন। সেই জন্য তার নাম হচ্ছে নীলকণ্ঠ। এবং সেই বিষ যাতে গলার থেকে নিচে না নামে, মা দুর্গা কিন্তু এখানেই বিষটাকে আটকে দিয়েছিলেন তার হাত ধরে। এবং তাতেও প্রচুর কিন্তু জল ঢালা হয়েছিল বাবার মাথায়। তো সেই জল ঢালা করে যখন বাবা কষ্ট দূর হয়নি, তখন মা দুর্গা তারামা রূপে এসে তাকে তার স্তন পান করিয়ে তার যে তীব্র বিষ যে জ্বালা সেটা কিন্তু নিবারণ করেন। সেই জন্যই শ্রাবণ মাসে কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়, তাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য। তোমরা যদি শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার বাবার মাথায় জল ঢালো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত কষ্ট দূর হবে এবং সমস্ত রোগ মুক্তি হবে। তোমাদের যত বাধা বিঘ্ন আছে জীবনে সমস্তটাই কিন্তু দূর হবে। আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া ওয়েটিং রুমের একদম টপে। আর এটা হচ্ছে ওয়েটিং রুম, এদিকে ওয়েটিং রুম রয়েছে। আর এই হচ্ছে পুরো হাওড়া এরিয়াটা এক ফ্রেমে যদি শেয়ার করি। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। আর ওই দিকে কিন্তু রয়েছে গঙ্গা নদী। 9:40 গাড়িটা আমরা ধরতে পাইনি, 4 নম্বরে দিয়েছে 9:50 হাওড়া ব্যান্ডের লোকাল।
ব্যান্ডেল লোকালে করে আমরা যাব শেওড়াফুলি নামবো, সেখান থেকে সবটা শেয়ার করবো। শেওড়াফুলি থেকে তারপর যাবো আমি তারকেশ্বর। তো এখানে দেখতে পাচ্ছি যে এরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালা। আচ্ছা, কোথা থেকে এসছো? হলদিয়া থেকে। তো আজকে এখন এত তাড়াতাড়ি এসে আবার আশা হচ্ছে সবাই, হ্যাঁ, এবার কখন যাওয়া হবে ঠিক নেই। আগে কি শেওড়াফুলি নামবে? হ্যাঁ, নিমাই তীর্থঘাট থেকে জল তুলে তারপর পায়ে হাঁটবে, হেঁটে তারকেশ্বরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রেনের অবস্থা আপাতত এরকম, আর একটা বিশাল বড় বাঁক নিয়ে যাবে। আর এখানে বাঁকটা দেখো কত সুন্দর কিন্তু লাগছে, দুদিকে ফুলের তোড়া লাগিয়েছে আর পুরো বাঁক জুড়ে কিন্তু রয়েছে বড় বড় ঘন্টা। এরা এখন শেওড়াফুলি যাবে, শেওড়াফুলি থেকে জল তুলে হাঁটা আরম্ভ করে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, 10:50, মানে 10:50 কিন্তু ছেড়ে দিয়েছে হাওড়া ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল লোকালে আমরা যাব এখন শেওড়াফুলি। হাওড়া থেকে শেওড়াফুলি হচ্ছে 10টা স্টেশন, পথ হচ্ছে 20 কিলোমিটার পথ, সময় লাগবে মোটামুটি ওই আধা ঘন্টা মতো। চলো শেওড়াফুলি নেমে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সময় এখন 10:35। ট্রেন আমাদের রাইট টাইমে ছিল, রাইট টাইমে হাওড়া থেকে ছেড়েছে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শেওড়াফুলি স্টেশন। এখান থেকে সোজা আমি যাবো নিমাই তীর্থঘাট। নিমাই তীর্থঘাট থেকে অনেক পুণ্যার্থীরা কিন্তু জল তোলে, সেখান থেকে পায়ে হেঁটে তারা কিন্তু এগিয়ে চলে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে শেওড়াফুলি স্টেশন, দেখতে পাচ্ছি আমার শেওড়াফুলি স্টেশন। এখান থেকে আমি যাবো নিমাই তীর্থঘাট। তো যথারীতি এই হচ্ছে শেওড়াফুলি স্টেশন। শেওড়াফুলি স্টেশন থেকে, যেটা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু চলে যাওয়া যায় নিমাই তীর্থঘাট। দেখো অনেক পুণ্যার্থীরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, আর প্রচুর মানুষ কিন্তু আসতে শুরু করে দিয়েছে। এই নিমাই তীর্থঘাট থেকে জল তুলে সোজা চলে যাবে তারকেশ্বরে, পায়ে হেঁটে যাবে। অনেকটা রাস্তা তাদেরকে অতিক্রম করতে হবে। হর হর মহাদেব। তো এই হচ্ছে বাজারের রাস্তা থেকে একটু যদি বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে, বাঁদিকের রাস্তা ধরে যথারীতি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, এই রাস্তা ধরে আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে চলে যেতে হবে নিমাই তীর্থঘাটের দিকে। তো এখানেও বাঁক সাজানোর অনেক আইটেম কিন্তু বসে গেছে, পুরোপুরিভাবে মার্কেট আশা করি জমে গেছে এই সপ্তাহে। এই যে রাস্তাটা, এটা কিন্তু এদিকে নিস্তারিণী কালীবাড়ি যাওয়া যায়, আর এইদিকে রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে চলে যাব আমরা নিমাই তীর্থঘাট। ডান দিকে বাঁ দিকে কিন্তু প্রচুর বাঁকের দোকান বসে গেছে, অর্থাৎ এই সপ্তাহে কিন্তু মার্কেট পুরোপুরিভাবে জমে গেছে। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আর আজকে এই মুহূর্তে আমি এগিয়ে চলেছি পায়ে নিমাই তীর্থঘাটের দিকে। তো দেখো এখানে কত পুণ্যার্থীরা কিন্তু এসে গেছে বাঁক নিতে, কারণ শ্রাবণ মাসের যে মেলা সেটা কিন্তু পুরোপুরিভাবে জমে গেছে, প্রচুর মানুষজন এসে। এই হচ্ছে বাজারের রাস্তা ধরে এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই দোকানগুলো তখন কিন্তু অতটা ভিড় ছিল না। আর এই সপ্তাহে এসে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষজন কিন্তু এসেছে বাবার মাথায় জল ঢালতে। মার্কেট পুরোপুরিভাবে কিন্তু জমে গেছে। এই দোকানে আমি এর আগে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন কিন্তু এত জমজমাট কিন্তু ছিল না। দাদার দোকানে প্রচুর নতুন আইটেম কিন্তু এসে গেছে। একটা বিশাল বড় ঘন্টা যেটা মন্দিরে লাগানো হয়। আর দাদা এই যে আবার এসে গেছি। দাদা কেমন আছো? ভালো আছি দাদা। এই যে ঘন্টাটা দেখছি কিরম দাম আছে?
এই ঘন্টাটা আপনার পড়বে 600 টাকা কিলো, এটা আছে 10.5 কিলো। আচ্ছা, এটা 10.5 কিলো জানছি, এটা তো শুধু মন্দিরের জন্যই তো? হ্যাঁ, মন্দিরের জন্য। আচ্ছা, আর নতুন যে আইটেম এসছে সেটা কি কত কি এসছে মোটামুটি? মোটামুটি নতুন আইটেম এসছে, এরকম ছোট ছোট ত্রিশূল এসছে, 2 রকমের আছে। এই একটা আছে বড় ত্রিশূল এসছে, সব নতুন আইটেম। তারপরে এর থেকে মাঝারিটা এসছে নতুন আইটেম। আচ্ছা, কিরম দাম এই ত্রিশূলগুলো? আচ্ছা, এই ত্রিশূলটার দাম পড়বে আপনার, এটার দাম পড়বে 350 টাকা, আর এইটার দাম পড়বে 250 টাকা, আর এইগুলোর দাম পড়বে 150 টাকা। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ভালো লাগলো, আবারও দেখা হলো। ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, তোমরাও ভালো থেকো। চলো, দাদার সঙ্গে আমি কথা বলে নিলাম। এই দোকানেও তোমাদের সঙ্গে দেখেছিলাম প্রচুর আইটেম কিন্তু অলরেডি এসে গেছে। এবার এই হচ্ছে শেওড়াফুলি 2 পয়সার ফেরিঘাট। এর আগেও বলেছিলাম এখান থেকে ব্যারাকপুর যাওয়া যায়। তোমরা যারা ব্যারাকপুর থেকে আসবে এই ঘাটে এসে নামবে, আর এখান থেকে তোমরা ব্যারাকপুর কিন্তু যেতে পারো। পায়ে পায়ে আমি অনেকটাই চলে এসেছি, আর সেদিন কিন্তু দোকান বন্ধ ছিল। বাবা হিন্দু হোটেল, সম্পূর্ণ নিরামিষ। আচ্ছা, এখানে কী কী পাওয়া যায়? কী কী পাওয়া যায়? बांग्ला हमको नहीं आता। अच्छा, क्या क्या मिलता है यहाँ पे? यहाँ पे मिलता है दाल भात सब्जी आलू भजा चटनी पापड़ पूरी सब्जी। प्राइस क्या है? प्राइस 50 रुपये भर पेट। ये पूरा ভেজ है তো? हाँ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি জেনে নিলাম এখানে খাবার কি কি পাওয়া যায়। আর সামনে আমি এখন এগিয়ে চলেছি নিমাই তীর্থ ঘাটের দিকে। তো যেমন দেখছি এখানে আদি বাবার হোটেল, এখানে অনেক রকম খাবার দাবার যদি পাওয়া যায়, সমস্তটাই নিরামিষ। তো আমি একটু জেনে নেবো এখানে কি কি পাওয়া যাচ্ছে। এখানে কি কি পাওয়া যায়? पाওয়া যায় লুচি, আলু সবজি আর ভাত। আর সবজি কি কি রয়েছে? সবজি হচ্ছে আমাদের আজকে হচ্ছে আলু পোস্ত হয়েছে, আলু ভাজা হয়েছে, তারপরে তোমার সোয়াবিনের সবজি হয়েছে, তোমার পায়েস আছে, তোমার চাটনি আছে, পাঁপড় আছে, তার সঙ্গে লেবু দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। 50 টাকা আমাদের পেট ভরে খাবার পাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু খাবার আমাদের এখানে আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো এখানে আমি দাদার থেকে জেনে নিলাম খাবারের কী কী আইটেম রয়েছে এবং তার দাম কত। এবার আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি নিমাই তীর্থ ঘাটের দিকে। তো চলো যাওয়া যাক। যেহেতু শ্রাবণ মাস, অঝোরে বৃষ্টি পড়ছে, মারাত্মক বৃষ্টি পড়ছে। মারাত্মক বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর ভক্ত কিন্তু একে একে চলে আসছে। একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড় ভক্ত প্রত্যেকে কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে দলে দলে আসছে বাবার কাছে। এখান হচ্ছে এরা নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলবে, জল তুলে তারপর পায়ে হেঁটে যাবে তারকেশ্বরে। কোথা থেকে আসছো? ঘাটাল থেকে। তো আজকে এখন জল তুলবে, জল তুলে তারপর পায়ে হাঁটা শুরু করবে। এই মুহূর্তে আমি রয়েছি শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট, যা লেখা আছে বৈদ্যবাটি হুগলি মাথাপিছু পরিষেবা বাবদ 10 টাকা। এখানে কিন্তু প্রচুর ভক্তরা আসে, এখানেও স্নান টান করে, স্নান করে এখান থেকেও অনেকে জল নিয়ে চলে যায় তারকেশ্বরে হাঁটতে হাঁটতে। এখানে প্রচুর দোকানে কিছু বাঁকের সামগ্রী কিন্তু রয়েছে। এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাও এখন মোটামুটি ওয়েদারটা একটু ভালো হয়েছে, আকাশটা একটু পরিষ্কারও হয়েছে। তো চলো আরও কী কী রয়েছে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রচুর ভক্তরা কিন্তু আসতে শুরু করেছে তারকেশ্বর যাওয়ার জন্য। এরা সবাই ঘাটের থেকে জল তুলবে। এই রাস্তা ধরে আমি চলে এলাম। এই যে রাস্তাটা দেখো ইন্ডিকেশন দেওয়া আছে তারকেশ্বর যাওয়ার পথ। এইদিকে জল তোলা ঘাট হচ্ছে, এইদিকে এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট, বাঁ দিকে চলে যাচ্ছে দিল্লি রোড। আর এইদিকে চলে গেলে আমি পৌঁছে যাবো নিমাই তীর্থ ঘাট। এখানে কিন্তু প্রচুর পুণ্যার্থীরা কিন্তু এসেছে জল তোলার জন্য। তারা জল তুলে এই তারকেশ্বর যাওয়ার রাস্তা ধরে এগিয়ে যাবে বাবার মন্দিরে। আমি এখন চলে এসেছি নিমাই তীর্থঘাট। এখানে কিন্তু প্রচুর পুণ্যার্থীরা কিন্তু এসে গেছে। এবার আগে বলেছে কতটা পুণ্যার্থী বেড়েছে এই নিমাই তীর্থঘাটে। এই নিমাই তীর্থঘাট থেকে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো আমি এগিয়ে চলেছি গঙ্গার দিকে।
প্রচুর পুণ্যার্থী আগমন ঘটেছে। শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণ মাসের জন্য সমস্ত ভক্তরা এই নিমাই তীর্থ ঘাট থেকে জল তোলে পায়ে হেঁটে হেঁটে তারা কিন্তু চলে যায় বাবার মন্দিরে। তো চলো, পুণ্যার্থীরা কত আগের বারের থেকে কতটা বেড়েছে, কত পুণ্যার্থীর আগমন ঘটেছে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা নিশ্চয়ই খুব উদ্গ্রীব হয়ে রয়েছো যে কত পুণ্যার্থী বেড়েছে সেটা দেখার জন্য। দেখো, প্রচুর পুণ্যার্থী, মানে লোক গিজগিজ করছে, কাতারে কাতারে লোক, মানে মানুষের ঢল নেমেছে এই নিমাই তীর্থ ঘাটে। আর ঘাটের সুরক্ষা ব্যবস্থা কিন্তু বেশ বজ্রবাটুনি, কারণ প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে কারোর কোনো বিপদ না ঘটে, সেদিকে একটু নজর রাখবে। আগেরবারে এইসব জায়গায় কিন্তু জল ছিল, আমি তখন নামতে পারিনি। আর এখন দেখো জল কতটা পিছিয়ে গেছে, অর্থাৎ ভাঁটা চলছে, সম্ভবত ভাঁটার জলে কিন্তু পিছিয়ে গেছে। এবং এইখান থেকে অনেকটা দেখো এই অবধি জলটা শুরু হয়েছে। আর এইখানে কিন্তু প্রচুর পুণ্যার্থীরা স্নান করে বাবার জন্য জল নিয়ে শুরু করবে তারকেশ্বর যাত্রা। একটু দিদির সাথে কথা বল। দিদিরা কোথা থেকে এসছো? আমরা তমলুক থেকে এসেছি। তমলুক থেকে? হ্যাঁ। আচ্ছা, তো স্নান হয়ে গেছে, তো এখন বাবার মন্দিরের থেকে কি হাঁটা শুরু হবে? হ্যাঁ, এবার হাঁটা শুরু করব। তো এখন কখন পৌঁছাবো, কিরকম কি মনে হচ্ছে? আমার তো কোনো আইডিয়া নেই, মানে এটা আমার ফার্স্ট টাইম। দেখা যাক, আমার মারা এসছে, মারা যেরকম ভাবে নিয়ে যাবে সেরকম ভাবেই যাবো। কতজন এসছো তোমরা? আমরা 10 জন এসেছি। বাকিরা কোথায়? বাকিরা ওই সামনের দিকে ওখানেই আছে। আচ্ছা, তো কিরকম লাগছে, মানে এই যে এটা কি প্রথমবার? তো তোমার আমার এটা 8 বছর, 8ম বছর এটা? হ্যাঁ। আচ্ছা, এটা আমার ফার্স্ট টাইম। আচ্ছা, তো কিরকম অনুভূতি হচ্ছে? ভীষণ ভালো। আমি তো মানে আমার জন্য ক্যামেরাটা ভিতর থেকে ফিল হচ্ছে, যার জন্য আমি কাল রাত থেকেই ঘুমোতে পারছি না। মানে এতটা এক্সাইটমেন্ট হচ্ছে, নার্ভাস লাগছে, মানে এতটাই ভালো ভক্ত আমি মহাদেবের যে আমার ভীষণ ভালো লাগছে। মানে আমি চেষ্টা করবো পুরোটা যাতে আমি ভিতরে যেতে পারি। নিশ্চয়ই পারবে। হর হর মহাদেব। चलेगी सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा। ঘাটে তো সবাই স্নান করছে একে একে, কারণ বাবার মাথায় জল ঢালার জন্য মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে। স্নান করে উঠে অনেকে কিন্তু এইখানেও শিবলিঙ্গ রয়েছে, যেখানে কিন্তু সবাই এসে পুজো দিচ্ছে। একটু যদি কাছ থেকে দেখে, দেখো এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গের ওপর কিন্তু প্রচুর বেলপাতা দিয়েছে, প্রচুর ভক্তরা কিন্তু এসছে। আর এখানে পুরোহিত মশাই ত্রিপুণ এঁকে দিচ্ছেন প্রত্যেকের মাথায়। গত ভিডিওতে তোমাদের সঙ্গে যখন শেয়ার করেছিলাম, পুণ্যার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই কম ছিল। আর শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, প্রচুর পুণ্যার্থী কিন্তু এসে গেছে এই নিমাই তীর্থ ঘাটে। এখান থেকে তারা কিন্তু, আবারও বলছি, জল তুলে তারা কিন্তু হাঁটা শুরু করবে বাবার মন্দিরের উদ্দেশ্যে তারকেশ্বরে। একটা জিনিস যেটা আমার চোখে পড়লো, এইখানে কিন্তু একটা স্পিড বোট রাখা রয়েছে। এই স্পিড বোট যদি আচমকা কোনো রকম বিপদ আপদ ঘটে, এনারা কিন্তু এই বোটে করে তাড়াতাড়ি করে উদ্ধার করবে। উদ্ধার করার জন্য এই যে বোট, এই বোটটা কিন্তু উদ্ধারের কাজে ব্যবহার করা হয়ে থাকে। সেই আপাতত এটা গাছের সঙ্গে বাঁধা রয়েছে। তো এই যে টিম কিন্তু এখানটায় রয়েছে। তো এখানে আপাতত স্নান ঘাটের জন্য সমস্ত পুণ্যার্থী, স্নান ঘাটে এসছে সমস্ত পুণ্যার্থীরা স্নান করছে। তো তোমরা দেখো এখানটায় স্নান করে বাঁক নিয়ে কিন্তু রওনা দিয়ে দিয়েছে বাবার মন্দিরের উদ্দেশ্যে। তারকেশ্বর যাত্রা কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। দেখো গেঞ্জির মধ্যে লেখা আছে বোম বোম ভোলে বোম, আর পেছনে লেখা আছে ব্যাগের মধ্যে মহাকাল। পুণ্যার্থীরা কিন্তু বাবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল নিমাই তীর্থ ঘাট থেকে।
এই তো জলতলা ঘাট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট একটু রাখুন। জলতলা ঘাট এই তো এই দিকে জলতলা ঘাট। তো তোমাদেরকে দেখালাম হাওড়া থেকে শেওড়াফুলি কি করে আসবে। আর নিমাইতীর্থ ঘাট হচ্ছে এই পাশ থেকে এলাম আমরা, এই পাশ দিয়ে এসে 1, 2, 3 এই যে স্টেশন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে এখন ট্রেন আসবে তারকেশ্বর লাইনে। এই যে প্ল্যাটফর্মটা দেখছো এইটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার লাইন, এটাও কিন্তু শেওড়াফুলি স্টেশন। এখন এখানে ট্রেন এলে আমরা তারকেশ্বরের জন্য ট্রেন ধরবো। তো এই হচ্ছে শেওড়াফুলি জংশন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শেওড়াফুলি জংশনে। ট্রেন বোধহয় অলমোস্ট এসে গেছে। তো এই যে প্ল্যাটফর্ম দেখছো এদিকে ট্রেনটা কিন্তু আসবে। তো দেখা যাক ট্রেনটা কখন আসছে। প্রচুর লোক এসছে শেওড়াফুলি থেকে, সম্ভবত এরাও তারকেশ্বরের জন্য হয়তো যাচ্ছে, আমি জানি না। প্রচুর ভিড়। তো এই যে দেখছো ট্রেনটা ঢুকে গেছে, এই ট্রেনটা হচ্ছে কিন্তু তারকেশ্বর যাবে। আমরা এই ট্রেনে করে এখন যাব তারকেশ্বর। তো চলো তারকেশ্বর যেতে কথা হবে। সময় এখন 3:40 আর আমরা উঠেছি শেওড়াফুলি থেকে। শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 35 কিলোমিটার। আর হাওড়া থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 55 কিলোমিটার। শেওড়াফুলি থেকে তারকেশ্বর আসতে সময় লাগে মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট। আর হাওড়া থেকে শেওড়াফুলি আসতে সময় লাগে মোটামুটি আধা ঘন্টা। তো এই মুহূর্তে আমি রয়েছি তারকেশ্বর স্টেশনে। এখান থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তারকেশ্বর মন্দির যাওয়ার রাস্তায় কত রকমভাবে বাঁকের মার্কেট রয়েছে বা কত রকমভাবে সেজে উঠেছে শ্রাবণ মাসের উপলক্ষে। তো চলো যাওয়া যাক বাবার যে মন্দির তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। হর হর মহাদেব। এই মুহূর্তে আমি রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এই 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা সম্ভবত এটা এসকেলেটার। তো চলো এসকেলেটারে আমি উঠবো, এসকেলেটার করে আমরা চলে যাবো ঠিক ওই পারে। এই যে এসকেলেটার করে আমরা ঠিক চলে যাব ওই পারে আউট গেট আছে, আউট গেট দিয়ে আমরা বেরিয়ে যাবো। কিন্তু ট্রেন এসে দাঁড়িয়ে গেছে বলে আমি তোমাদের দেখাতে পারলাম না। তো এই হচ্ছে এসকেলেটার, আমি এখন এসকেলেটারে উঠতে চলেছি। এই হচ্ছে এসকেলেটারে করে আমরা চলে এসেছি ওভারব্রিজে উঠে আমরা চলে যাব একদম বাইরে 1 নম্বরের দিকে। সেখানে বেরিয়ে যাওয়ার গেট রয়েছে আউট গেট দিয়ে বেরিয়ে গেলে আমরা মানে অটো রয়েছে, টোটো রয়েছে, এছাড়া তোমরা পায়ে হেঁটেও কিন্তু যেতে পারো। এখানে এসকেলেটারও কিন্তু রয়েছে নিচে নামার। এটাও কিন্তু ওপরে এসকেলেটার আছে এখানে। আর এখানে যদি এই যে রাস্তাটা কিন্তু নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে আউট গেট আছে, আউট গেট দিয়ে আমরা বেরিয়ে যাব স্টেশনের একদম বাইরে। এই আমি স্টেশনে নেমে এলাম, এই ওভারব্রিজ দিয়ে নেমে এসেছি। নেমে এসে এই যে রাস্তাটা গেছে এইটা দিকে চলে যাবো আমি একদম বাইরে। এই হচ্ছে তারকেশ্বর টিকিট কাউন্টার দিয়ে রাস্তাটা সোজা এসে বেরিয়ে এলেই এই যে বেরিয়ে চলে এলাম একেবারে স্টেশনের বাইরে। আর এইদিকে যে রাস্তাটা গেছে এখান দিয়ে কিন্তু পায়ে হেঁটে বা টোটো রয়েছে, এই যে দেখো টোটো, এটা করেও কিন্তু তোমরা যেতে পারো। আর এই হচ্ছে তারকেশ্বর স্টেশন, একবার দেখিয়ে দিই। তারকেশ্বর স্টেশনে এই যে রাস্তাটা গেছে এই রাস্তা সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাওয়া যায় তারকেশ্বর মন্দিরে। হর হর মহাদেব। তারকেশ্বরের রাস্তার যেটা বৈশিষ্ট্য, এখানে দেখো আচারের দোকান রয়েছে, আশেপাশে প্রচুর কিন্তু দোকান রয়েছে। এই দোকানগুলো মোটামুটি পার্মানেন্ট, সবই আশেপাশে কিন্তু থাকে এই দোকানগুলো। আর আপাতত কিছু দোকান কিন্তু এদিকে বন্ধ রয়েছে। ওইটা হলো স্টেশন রোড থেকে এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে তোমরা যদি চলে গেলে কিন্তু তারকেশ্বর রাজবাড়ির যে গেট, সেই গেটটায় তোমরা ওখানে পৌঁছে যাবে। সামনে একটা স্কুল পড়বে, স্কুলের বাঁ পাশ দিয়ে রাস্তাটা কিন্তু চলে যায় মন্দিরের দিকে। এই রাস্তা ধরেও কিন্তু তোমরা যেতে পারো, তবে একটু লং হবে। আর এই রাস্তা ধরে গেলে কিন্তু একটু আমার মনে হয় তাড়াতাড়ি কিন্তু মন্দিরে পৌঁছাবে। তারকেশ্বর স্টেশন থেকে মোটামুটি 2 মিনিট হেঁটে এই যে দেখছো এটা হচ্ছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়। এদিকে মাঠ রয়েছে, আর এদিকে কিন্তু চলে যাচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি। সামনেই রয়েছে রাজবাড়ি একটা গেট, এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে মেইন যে মন্দিরটা, মন্দিরের রাস্তায় কিন্তু চলে যাওয়া যায়। দুপাশে কিন্তু রয়েছে ভোলানাথের
দুটো বেশ সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছি। তো পায়ে পায়ে আমি এগিয়ে চলেছি তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। কেমন কী পরিস্থিতি সেটাই তুলে ধরবো। একটু এগিয়ে যেতে এখানে কিন্তু প্রচুর আচারের দোকান রয়েছে, প্রচুর পুজোর সামগ্রী রয়েছে এখানটায়। আর এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। এখানে যেটা বলছিলাম, এখানে শিব ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি রয়েছে, এই গেটেও রয়েছে এবং তার পাশাপাশি এই গেটেও কিন্তু রয়েছে। আর এই হচ্ছে রাস্তা মন্দিরে যাওয়ার। তো চলো যাওয়া যাক। তারকেশ্বর মন্দির যেতে ডান দিকে বাঁ দিকে প্রচুর দোকান রয়েছে, যেগুলোতে তোমার এরকম রুদ্রাক্ষ কিছু পাওয়া যায়, বাচ্চাদের খেলনার আইটেম রয়েছে, শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে, এগুলো সমস্ত পুজোর আইটেম, টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। এগুলো মোটামুটি এখানেই থাকে পুজোর শ্রাবণের মেলা উপলক্ষে বা শ্রাবণ মাসে এই দোকানগুলো কিন্তু এক্সটেনশন করে বসায়। দেখো এখানে আরও দোকান কিন্তু হচ্ছে। চলো তাহলে আমি পায়ে পায়ে অনেকটাই এগিয়ে এসেছি। এটা হচ্ছে রাজবাড়ির গেট। এটা রাজবাড়ি, আগে এটা রাজবাড়ি ছিল, কিন্তু এখন এটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করে বিভিন্ন রকম অফিস কিন্তু করেছে। আর এটাও কিন্তু আরেকটা তরুণ। আর এইদিকে হচ্ছে তারকেশ্বর মন্দির। তো চলো যাওয়া যাক তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি তারকেশ্বর মন্দিরে। তো এখান দিয়ে তোমরা যারা ভিআইপি পুজো দেবে, স্পেশাল পুজো দেবে, তোমরা কিন্তু এখানটা দিয়ে যেতে পারো। আর এদিক দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে তারকেশ্বরের মূল মন্দিরে। এখানেও কিন্তু প্রচুর দোকানে পুজোর টুকটাক সামগ্রী রয়েছে, সমস্ত কিছু পাওয়া যায়। যেমন দেখতে পাচ্ছি এখানে কিছু ফিতে রয়েছে, প্রসাদ রয়েছে। আর এখানেও অনেক বাচ্চাদের খেলনার সামগ্রী রয়েছে। তো চলো যাওয়া যাক। তারকেশ্বর এলে এখানে গন্ধটা আমার দারুণ লাগে। এখানে কিন্তু প্রচুর আচারের দোকান রয়েছে। চলো আরও কী কী রয়েছে সবটাই শেয়ার করতে করতে যাচ্ছি। একদম পুরো লাইভ শেয়ার করছি, আমি যা দেখছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানেও প্রচুর পুজোর আইটেম রয়েছে। আর একটু যদি আমি এগিয়ে যাই, তো শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, আর সোমবার যদি এখানে তোমরা আসো, প্যাকড আপ অবস্থা, জাস্ট প্যাকড আপ, মানে হাঁটা যাবে না। লাখ লাখ লোকের ভিড় হবে এই রাস্তায়। পরপর কিন্তু প্রচুর দোকান রয়েছে। এখানে কিছু মূর্তির দোকান রয়েছে, এখানটায় ছোটো ছোটো সুন্দর মূর্তি পাওয়া যায়। এখান দিয়ে কিন্তু চলে গেলে আমরা পৌঁছে যাব মন্দিরে। তো চলে যাওয়া যায়। এই যে রাস্তা ধরে আমরা চলে এলাম, এই রাস্তা ধরে মোটামুটি সোজা যদি এগিয়ে যাই তাহলে পৌঁছে যাব 1 নম্বর গেটের কাছে। 1 নম্বর গেট দিয়ে কিন্তু পুজো দেওয়ার যে রাস্তা সেটা কিন্তু রয়েছে। একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে মন্দিরের মূল যে তোরণ সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে বাবা বালকনাথের রূপে মুখে একটা বিষ পান করেছিলেন, সেটা কিন্তু এই মূল যে গেট সেখানে কিন্তু রয়েছে এই মন্দিরটা। এখানে প্রবেশ পথ, মহিলা লাইন আলাদা। আর এটা হচ্ছে 1 নম্বর গেট। প্রবেশের সময় হচ্ছে বিকেল সকাল 5:30 থেকে মন্দিরের প্রবেশের সময়। আচ্ছা, স্পেশাল যে লাইন, স্পেশাল পুজো দিতে গেলে মোটামুটি 150 টাকা পড়বে। আর এখানে এদিক দিয়ে কিন্তু চলে যাওয়া যায় বাবার মূল যে গর্ভগৃহ। এই যে দেখছো সামনে, এটা হচ্ছে বাবার কিন্তু মূল গর্ভগৃহ, একটু ওই দিকে যেতে হবে। এছাড়া এই যে এইখানটা দেখো, নন্দী এবং ভৃঙ্গি দুটো ষাঁড় যে বাবার ভক্ত, সেটা কিন্তু এখানে রয়েছে। এর আগে তো যখন এসেছিলাম তখন এই জায়গাগুলো কাজ হচ্ছিল, এখনও কাজ কিন্তু অনেকটাই বাকি রয়েছে। এখান দিয়ে মোটামুটি একটু যদি এগিয়ে যাই, এদিকে হচ্ছে ধূপ মোমবাতি জ্বালাবার জায়গা রয়েছে। তো একটু যদি এগিয়ে যাই, এগিয়ে গেলে তোমরা এই পাশ দিয়ে ঘুরেও কিন্তু যেতে পারো। আমি পেয়ে গেছি একজন ভাইকে, তো ভাইয়ের থেকে জেনে নেবো মন্দির খোলা বন্ধের সময়টা কোন। আচ্ছা, মন্দির খোলা বন্ধের সময়টা একটু যদি শেয়ার করেন। সকাল 4টে খুলে যায়, এদিকে এন্ট্রি হয় আপনার 5:30 থেকে 6টার মধ্যে এন্ট্রি, মানে জল ঢালা চালু হয়ে যায়। তারপর থেকে চলতে থাকে সারাদিন। চোঙা সিস্টেমে জল ঢালা হয়, সারাদিনই মন্দিরে জল ঢালা হয়। কিন্তু মন্দিরে যে সিস্টেম আছে মন্দির খোলা বা বন্ধ হওয়ার, সেটা মন্দির পক্ষই এটা বলতে পারে। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। এই তো মন্দিরের প্রবেশদ্বার দিয়ে এই যে রাস্তাটা এদিকে গেছে, এটা চলে গেছে কিন্তু দুধ পুকুরের দিকে। দুধ পুকুরে যেতে গেলে এখানে কিন্তু আমরা প্রচুর পুজোর ডালা সামগ্রী পেয়ে যাবে। আচ্ছা, ভাইয়ের থেকে একটু জেনে নেবো, আচ্ছা এখানে পুজো দিতে গেলে কীভাবে কী করতে হবে?
এখানে এসে পুজো দিতে হয়, জল ঢালতে হয়, প্রসাদ জল যাওয়া যেমন ইচ্ছা হবে নিজে নিয়ে মন্দিরে চলে যাবে। ইয়ে ঘটগুলো কত করে যে পুজো দিতে গেলে? 30, 50, 100 আপনার যেমন ইচ্ছা আমি সেরকম। আচ্ছা, সময়টা কখন? সময় সকাল 6টা থেকে 1:30টার মধ্যে এলে আপনি ভিতরে ঢুকতে পারবেন। শ্রাবণ মাস, দুর্গা পুজো 4 দিন, এমনি দিনে রবিবার, সোমবার, পূর্ণিমা আর সরকারি ছুটি বাদ দিয়ে আপনাকে আসতে হবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, পৌঁছে গেছি এবার আমি দুধ পুকুরে। এই যে এটা হচ্ছে দুধ পুকুর, এখানে তোমরা স্নান করে তারপর বাবার মন্দিরে কিন্তু চলে যেতে পারবে। ওখান দিয়ে দেখো অনেকে কিন্তু স্নান করছে। চলে এসেছি মন্দিরে মূল গর্ভগৃহে। শ্রাবণ মাস উপলক্ষে এরকম কিছু ব্যারিকেড করা হয়েছে, ব্যারিকেড করে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। আর এই হচ্ছে বাবার মন্দির, এখানটায় কিন্তু বাবার পুজো হয়। আর এখান দিয়ে যে রাস্তা রয়েছে এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা। একবার চলো তোমাদের ব্যাক সাইডটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা, এইটা হচ্ছে বাবার মন্দিরটা। এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এই পাশ থেকে। এখান দিয়েও দুধ পুকুরে যাওয়ার কিন্তু রাস্তা রয়েছে। আর এখানে দেখো অনেকে কিন্তু মানত করে, ঢিল বেঁধে মানত করে। আর আরেকবার দেখিয়ে দিই দুধ পুকুরটা, এটাও কিন্তু এদিক দিয়ে দুধ পুকুরে যাওয়া যায়। এই তো হলো গর্ভগৃহ। আর এই দিকে ওদিকটা দেখিয়েছি, এখানেও কিন্তু ঢিল বেঁধে মানসিক যেটা থাকে, অনেকে মানসিক যেটা সেটা কিন্তু মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে থাকে। তো আমি একটু জিজ্ঞাসা করবো এই দিদিকে কি নিয়ম, এখানে ঢিল বাঁধার কারণটা কি? এটা যে যা আশা করে বাড়ে আশা পূর্ণ হয়। আচ্ছা, যেমন মনের আশা ব্যক্তিগত ব্যাপারে মনের আশা পূর্ণ আমরাই বাঁধি। আচ্ছা, তোমরা এখানে বাঁধিয়ে দাও ঢিলটা? হ্যাঁ, আমরা দিই, ওনারা বাঁধে, তার জন্য আমাদের মূল্য দেয়। মন্দিরে স্টেট 10 টাকা পায়, আমরা 10 টাকা। আচ্ছা, যাদের আশা পূর্ণ হয়ে যায় তারা আনন্দ করে মিষ্টি খেতে দিয়ে যায়। আচ্ছা, পূর্ণ হলে কি এই ঢিলটা নাকি খুলে দিতে হয়, এরকম একটা ব্যাপার? হ্যাঁ, কাজ হয়ে গেলে এসে যে কোনো একটা ভাড়া খুলে দিতে হয়। ধন্যবাদ, অনেক ইনফরমেশন পেলাম। তো তারকেশ্বর মন্দির আসার জন্য নতুন নতুন কিন্তু অনেক ট্রেনের নিয়ম চেঞ্জ হয়েছে, অনেকগুলো ট্রেন কিন্তু তোমাদের জন্য খুলে দিয়েছে, বিশেষত এই শ্রাবণ মাস উপলক্ষে। তো আমি এইখানটায় ট্রেনের টাইমিংসটা তুলে দিচ্ছি। তো তোমরা এবার আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিও যে কীরকম কী টাইমিংস রয়েছে। আর এতগুলো টাইমিংস হয়তো আমি ডেসক্রিপশানে দিতে পারবো না, তবে চেষ্টা করবো কয়েকটা টাইমিংস ডেসক্রিপশানে তুলে ধরার। তো বন্ধুরা, আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম। হাওড়া থেকে তোমরা কি করে আসবে শেয়ারাফুলিতে নিমাই তীর্থ ঘাটে, এবং শেয়ারাফুলি থেকে তারকেশ্বর কী করে আসবে সবটাই তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবটাই, এবং যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার কাছে অবশ্যই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভালো ভিডিওতে।